এখন এই সকালেই 9টা নাগাদ বাজে। তো সকালবেলা নিয়ে বসেছি হচ্ছে যে এই যে খেজুরগুলো। এখন না আমাদের এই পাশে মাঠের ধারে একটা গাছে না খুব হয়েছে, তো আমার শাশুড়িমা এনে এনে রাখে আর পেকে যায়, তখন আমি বসে বসে খাই। তো এখন বসে বসে খাচ্ছি আর আমার হাজব্যান্ডের আর কি কীর্তিকলাপটা দেখছি। কেননা আজকে তো কি কি হবে তোমরা পরে পরে তো দেখতেই পাবে। দেখো কি নিয়ে এখন হাজির হয়েছে। তো ও আমাকে এখন সাজিয়ে গুছিয়ে দেবে। আমি অন্য দিন সবাইকে সাজিয়ে গুছিয়ে দিই খেতে, আজ ও আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে। তো তার জন্যে গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেক খেজুরের এক মুঠো খেজুর নিয়ে বসেছি আমি। তো তোমাদের ঘরে বললাম যে আমার হাজব্যান্ড সাজিয়ে গুছিয়ে যে আমাকে থালা সাজিয়ে খেতে দিয়ে গেছে। তো সকালবেলা এনেছে পেটাই পরোটা আর তরকারি। তো আমার যে ডায়েটিং করছিলাম যে আমি 9টা বাদে কিছু খাই না, সেই ডায়েটিংয়ে জল ঢেলে দিল আর কি। তো একদিন বলছে যে একদিন কিছু খেলে হবে না। তো তাই খেতে বসেছি। আগে মাকে একটু চা করে দিলাম আমি, মায়ের চা খাওয়া হয়নি, ওটা মায়ের লাগে মাস চা। আর মা আর মেয়ে এক জায়গাতেই নিয়ে বসেছে তরকারি। আমার হাজব্যান্ড পরোটা সকালবেলা খাবে না, ওর সকালবেলা পরোটা খেলে আর কি পায়খানা পায়, তো তার জন্য ও খাবে না, ও সকালবেলা মুড়ি খাবে ওই তরকারি দিয়ে। আর আমাকে আজকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি অন্য দিন ওদের ঘরে দিই, আজকে ওরা আমার মতো খেতে বসেছে একটা প্লেটে, আর আমি বসেছি একবার বাটিতে তরকারি পাতি নিয়ে খেতে বসেছি। তো চলো এখন বসে বসে এখন পরোটা, পেটাই পরোটা আর তরকারি খাচ্ছি। আর দুপুরে কি রান্না বান্না হবে সেই সব আইটেম আর কি বলছে যে কি রান্না করে দেবো তোমাকে আজকে বলো। তো আমি বলছি যে তুমি আবার কি রান্না করে দেবে আজকে? তো বলছে যে হ্যাঁ আজকে আমি রান্না করে দেবো, তুমি খালি আমাকে বলে বলে দেবে। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, আজকে একটা স্পেশাল দিন। তাই আমার হাজবেন্ড আর আমার মেয়ে রান্না করছে। আমার ফেভারিট একটাও রান্না নয়, সব ওদেরই ফেভারিট রান্না করছে। আমার জন্মদিনের নাম করে ওদের ফেভারিট জিনিসগুলো রান্না হচ্ছে। তো কি কি হচ্ছে চলো তোমাদের দেখায়। আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, আর হবে কলা ভাজা। আর এই যে বাবা বলল তাই এত দূর থেকে কে রান্না করে এরকম পীরের ওপরে উঠে? তো আর কি হবে, আর খালি ভাজা হবে, আর হবে চিকেন হবে আমাদের, আর কিছু রান্না হবে না, এই রান্না বান্না হবে আজকে। সেটা আবার ওর ফেভারিট। অ্যাক্টিং দেখো খালি। কত বড় গলা একবারে। তা নাই তো কি? আজকে মাংসটা খুব সুন্দর মাংস আছে বাবা। কেন? কপাল করে দেই। কেন? দুটো পাখনা, একটা লেগ পিস, আর একটু গলা, সবই আছে। কিন্তু কিনতে গিয়ে লস হয়ে গেল। কেন? আমি কেনার পরে দাম কমে গেছে বলছে। তাই? হট করে দাম কমে গেল? দাম কমে গেল। তাহলে তুমি তোমার পয়সাটা ফিরিয়ে খেলে না কেন? আমি ওইটা আমার নিলাম, এক্সট্রা আমি ওদের দাও, তাহলে আমার একটা সমস্যা ছিল, মিটেছিল। কোনটা? তা দেখি। হাতে ছাঁকা লেগে যাবে, কড়ায় যদি একবার ছাঁকা লাগে না, দ্বিতীয় দিন আরো সামনেও তুই আসবি না। আর পিড়ে আবার পিড়েতে দাঁড়িয়ে আছে, আমার ওটা আরো ভয় লাগছে ওর। ভালো করে দাঁড়া, দেখতে পাচ্ছিস তো? চলো আমি দেখি কি করি, এখান থেকে তাড়াতে হবে মনে হচ্ছে।
ঘরে তাড়িয়ে তারপরে আর কি আমি মাংসটা বসিয়ে দিলাম, কারণ ওদের ঘরে না তাড়ালে হবে না, ওরা নাহলে এখান থেকে নড়বে না, আমার কাজ বাড়িয়ে যাবে। এবার রান্নাটা আমি একা করি, রান্নাঘরে কি আছে না আছে ওটা আমার হিসাবে চলে, তো ওইখানে কেউ নাক গলাতে এলে আমার ভালো লাগে না। ও একটুখানি ভেজে দিয়ে আর কি চলে গেছে, ওই ভাজাভুজিগুলো আর কি ওরা করে দিয়ে চলে গেছে। তো আমি এখন করছি হচ্ছে যে মাংস রান্না করব, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হচ্ছে ভাজছি এখন। আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আর আমি যেহেতু মুরগির মাংস খেতে ভালোবাসি তো মুরগির মাংসই এনেছি, তো ওটাই এখন কষিয়ে কষিয়ে রান্না করব। তো ফাইনালি একটু পরে আবার এলাম, তো রান্না হয়ে গেছে এই যে। আর আমি না একটু ঝোল ঝোল রেখেছি, কেননা আর কিছু তরকারি হয়নি যেহেতু, তো শুধু খালি ঝোল, মাংসর ঝোল আর ওই ভাজাভুজি আর কি আমের টক রান্না করেছিলাম। তো এই দিয়ে যেহেতু ভাত আর কি খাবে, তো তার জন্য মাংসটা একটু ঝোল ঝোল রেখেছি। তো চলো দেখাই আজকে আমাদের কি কি রান্না হয়েছে। তো হচ্ছে যে এই যে চিকেন, লাল লাল চিকেন, আর হচ্ছে যে ভাজা বিভিন্ন রকমের, আর হচ্ছে যে আমের চাটনি, আর নিচে ভাত। তো এই আজকে আমাদের রান্না বান্না হয়েছে। আর একজন এখানে ঘুমোচ্ছে পড়ে পড়ে, আর আমি এখন এই জামা কাপড়গুলো ছাদে দেওয়া ছিল, মা নিয়ে এসে দিল, এগুলো দেখে এখন ভাঁজ করব। সমস্ত পরিষ্কার করে ফেলেছি, গ্যাস ট্যাস সব মুছে আর কি পরিষ্কার করে ফেলেছি, ডিপ ক্লিন করেছে, যে তেল চাটচাটি করবে না, যে ডিপ ক্লিন করেছে আজকে। মা ইয়ে থেকে এই বিস্কুটগুলো নিয়ে এলো, গেছিলো এক জায়গায়, তো এই চায়ের বিস্কুটগুলো নিয়ে এলো, এই একটা ভরে তার জন্য কৌটোর ভেতরে রেখে দিলাম, নাহলে পিঁপড়ে হয়ে যাবে। স্নান টান করে এই যে আমাকে আবার গুছিয়ে গাছিয়ে খেতে বেড়ে দিয়েছে, মানে আজকে আমাকে সব গুছিয়েই খেতে দেবে। তো থালা সাজিয়ে দিয়েছে, ওদেরগুলো আমি বেড়ে দিয়েছি, কিন্তু আমারটা আমার হাজব্যান্ড বেড়ে দিয়েছে। তো ওই বছরে একদিনের জন্য ও আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, আমার বেশ ভালো লাগে। তো এবারে মিষ্টি ফিষ্টি আনতে বারণ করেছিলাম, আরবারে মিষ্টি এনেছিল। গুড ইভিনিং সবাইকে। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, তো হালকা হালকা সন্ধ্যা হয়েছে, তো বাইরে একটু বৃষ্টি হয়ে গেল, কারেন্টও ছিল না, তো একটু বৃষ্টি হয়ে গেল, বেশ ভালো লাগলো বৃষ্টিটা হয়ে। পড়ছে অল্প অল্প পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হলো, বেশ ভালো লাগছে। এখন দেখে একটু চাটা বানাবো, চাটা খাওয়া যাবে। তো চলো, এখনো সন্ধ্যা দেখায়নি, এবার সন্ধ্যা দেখে তারপরে একটু চা করবো। তো তারপর আর কি চা করে নিলাম, এই যে চা বিস্কুট নিয়েছি। তো আসল হচ্ছে যে এই চায়ের বিস্কুটগুলো আসাতে আমার চা খাওয়ার ইচ্ছাটা একটু বেশিই জেগে গেছে, নাহলে আমি চা খাই না, কিন্তু আজকে চায়ের বিস্কুটগুলো দেখে আজকে আমার একটু দুধের চা খেতে ইচ্ছা হলো, তো তাই একটু দুধের চা করে নিলাম। তো এবার আমি তোমাদের ঘরে শেয়ার করব যে আমি আমার জন্মদিনে কি গিফট পেলাম। না, আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিল, সবসময় খালি গায়ে বসে থাকে। তো চলো তোমাদের ঘরে দেখায়, গিফট আছে এটা, তো চলো তোমাদের ঘরে দেখায় কি গিফট দিয়েছে। তো চলো তোমাদের ঘরে দেখায় কি গিফট দিয়েছে আমাকে। তো আমাকে একটা পায়ের নুপুর দিয়েছে, এই দেখো পায়ের নুপুর দিয়েছে, এই দেখো এটা ওর ঝুমকোটা, এই যে এটা ওর ঝুমকোটা, এটা হচ্ছে যে ওর ঝুমকোটার লকটা, আর এটা হচ্ছে পায়ের তোড়াটা। নিচে রাখো, নিচে রেখে দেখাচ্ছি তোমাদের ঘরে কেমন হয়েছে। দূরে নিয়ে পায়ের তোড়াটা দিয়েছে আমাকে,
আর দিয়েছে একটা, আমাকে আর গোপাল ফোন করছে তার আর দিয়েছে একটা হচ্ছে যে নাক ছাবি, যে সোজা করে ধরো গো লাভটা, আমার লাভটা সোজা করে এই যে একটা নাক ছাবি দিয়েছে, ওষুধ লাগবে না, ফুল ফুল। ওষুধ লাগবে নাক না। ছাবিটা দিয়েছে। তো এটা পুরো নতুন ডিজাইনের, এই যে হ্যাঁ, এটা পায়ের দেখালে তোড়াটা আমাকে দিয়েছে। আমি সিম্পলের মধ্যেই নিয়েছি, ওটা না, আমাকে তাহলে পাঠিয়ে দাও, হ্যাঁ? এটা সিম্পলের মধ্যেই নিয়েছি, হাবড়ি জাবড়ি ডিজাইন নিইনি। এটাই বললো যে নতুন উঠেছে, ওই পাঁচ তো বছর এটাই পাবে। নিলাম। চার পাঁচ এটাই নিয়েছি, এটা কেমন হয়েছে বলো। আর এই ফুলের নাক ছাবিটা নিয়েছি, এটা সেটা দেখো। দেখিয়েছি বলো আমার বলো। কেমন হয়েছে। সবাই জানে কে দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো চলো একবার পায়ে পড়ে দেখি। কালকেই আর কি আমাকে বললো দুপুরবেলা যে চলো তোমাকে গিয়ে আজকে একটা পায়ের তোড়া কিনে দিই। তো কালকে তার জন্যই আর কি বেরোনো হয়েছিল, আসার পথে মন্দির থেকে ঘুরে এসেছিলাম। তো তার জন্যে আমাকে হঠাৎ করে বললো যে চলো তোমার তো নেই, সবাই পরে দেখি ঝমঝম করে আওয়াজ হয়। আগে আমি পড়তাম, মাঝে পড়ে কারণবশত আমাকে আমার পায়ের তোড়াটা আর কি বিক্রি করে দিতে হয়েছিল। তো তো তার জন্যে আর কি আমাকে আবার কিনে দিল, কেননা আমি মানে আমার সব কিছুই আর কি বিক্রি করে দিতে হয়েছিল। তো অনেক কিছুই ছিল, সমস্তটা আর কি বিক্রি করে দিতে হয়েছিল। তো তার জন্য আবার নতুন করে আমার হাজব্যান্ড একটা একটা করে আমাকে করে দিচ্ছে। আর সন্ধ্যাবেলা রাত্রিরের জন্য আর কি তরকারি তো আছেই, চিকেন, আর একটু ময়দার লুচি ভেজে নিচ্ছি, কেননা আমার ভাতের থেকে বেশি লুচি দিয়ে মাংস তরকারি খেতে বেশি ভালো লাগে। তো আমাকে বলেছিল যে রাত্রিরে তাহলে মাংস আর লুচি হোক, দিনের বেলা মাছ হবে। তো আমি বলেছি যে না, মাংস সকালেই করে নাও, রাত্রিরে অল্প একটু লুচি করে নেবো, ব্যাস মিটে যাবে। মাছ মাংস দুটো একসময় করবো না। আর আমার মানে শাশুড়ি মা দেখো আমার জন্য একটা বোতল এনেছে, কারণ আমাদের বোতল বাড়িতে দরকারও ছিল। দিয়ে আমাকে বলছে যে এটা তোমার জন্মদিনের গিফট। তো আমি বলছি ঠিকই আছে, ওটা আমার দরকারও ছিল, গিফট পেয়ে গেলাম, ভালোই হলো। তো কেক টেক আনিনি, কারণ আমি এখন মিষ্টি ফিষ্টি খাচ্ছি না, মিষ্টিটাকে একদমই অ্যাভয়েড করছি। তো তার জন্য আর কি মিষ্টি ফিষ্টি কিছু আইটেম করা হয়নি, শুধুই খালি আজকে। আর অত বড় গিফট পেয়ে গেছি, আর কিছু লাগবে না আমার, অত কেকের আইটেম লাগবে না। তো রাত্রিরে এই যে লুচি আর মাংস, রাত্রিরে ডিনার খেয়ে নিলাম আমি, বেশ ভালো লাগলো খেতে। তো আজকে দিনটা বেশ ভালোই গেল। আমি নেবো এই দুটো শশা, আর এই দুটো একসঙ্গে মিশিয়ে খাবে, খেতে খুব ভালো লাগে, একসাথে খাওয়া যায়, ভালো লাগে কিন্তু দুটো। তা কি খেয়ে যা।